আজকে সকাল থেকে অনেকেই মেইনস্ট্রিম মিডিয়াতেও ছিলেন যে ছাত্রদলের ভিপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। তো এই জন্য পরবর্তীতে দেখলাম মেইনস্ট্রিম মিডিয়া এটাকে আবার সংশোধন করে নিয়েছে। এই জন্য মেইনস্ট্রিম মিডিয়াদেরকে আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আরো বেশি সচেতন হবেন সে আশা আমি রাখছি। কিন্তু দুপুর থেকে আমরা শুনতে পেলাম রোকেয়া হলে এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। যে ব্যালট পেপার অমর একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে, এটা কোনোভাবেই অপরিকল্পিত ঘটনা নয়। এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু পোস্ট দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে। ইতিমধ্যে পোস্ট পেয়েছেন কিনা আমি জানি না আপনারা। মেয়েরাও বেরিয়ে প্রতিবাদ জানিয়েছে, ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন এবং যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। তাছাড়া এই রোকেয়া হলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন, মোস্ট প্রবলি মুনামি ম্যাডাম, উনি আমাদের কারণ প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে ব্যালট নাম্বার থাকে, অল্প সময় ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়। নির্বাচন আমি দেখেছি, কিন্তু কেন্দ্রে সকাল থেকে আমাদের ওটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো না। পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন, উনি 100 গজ দূরত্ব থেকেও আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল, আমাদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক সূচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে, তার ছাত্রত্ব কিভাবে থাকে, তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, খেয়েছে। সুতরাং আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন। আপনারা কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের যতটুকু জানে আপনাদের প্রবেশাধিকারেও কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। তো সুতরাং সবকিছু মিলিয়ে আপনারা আরো বেশি সচেতন হন। এবং এখনো প্রায় অনেক কিছু সময় আছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট কিংবা 10 মিনিট সময় আছে। যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা করুন। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মানবাধিকারকে বিশ্বাস করে না, নারী অধিকারকে বিশ্বাস করে না, ভোট কারচুপি তাদের উত্থানকে সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। আমরা কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, যে অভিযোগগুলো এসেছে খুব দ্রুত এখনো পর্যন্ত আপনাদেরকে আহ্বান করছি আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন।